প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রুহি মোহাম্মদ কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব চিড়ার মধ্যে একটি ডিম দিয়ে সবথেকে সহজভাবে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। নাস্তাটি তৈরি করা খুবই সহজ, যে কেউ তৈরি করতে পারবেন আর খেতে হয় দুর্দান্ত। নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে বাসার ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করতে হবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি 1 কাপ চিড়ে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন চিড়া আর ডিম একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে একটু কম ময়দা। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও দিতে পারেন। সামান্য পরিমাণে লবণ, 1 কাপ চিনি। চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন স্বাদ অনুযায়ী। এবারে সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। আপনারা চাইলে দুধের পরিবর্তে জলও দিতে পারেন। অবশ্যই হাতের কাছে যদি দুধ থাকে তাহলে দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে নাস্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। একটা সফট ডো তৈরি করে নেব ভালো করে মেখে। দেখুন ডোটা তৈরি করে নিয়েছি। এবারে হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নাস্তাগুলি তৈরি করে নেব। অল্প মিশ্রণ হাতে নিয়ে গোল করে আলতো হাতে চাপ দিয়ে খুব সহজে এই নাস্তাগুলি তৈরি করে নিতে পারেন। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন খুবই সহজ এই নাস্তাগুলি তৈরি করা। সবগুলি নাস্তা একইভাবে তৈরি করে নেব। ওদিকে চুলায় একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে এক এক করে নাস্তাগুলি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। নাস্তাগুলি যখন ভাজবেন তখন চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে। এই নাস্তার রেসিপিটা আপনারা একবার হলেও বাসা ট্রাই করে দেখুন। বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। দেখুন 2 মিনিট পর উল্টে দিয়েছি। একইভাবে 3 থেকে 4 বার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নাস্তাগুলি ভাজা হয়ে গিয়েছে, এবারে তেল থেকে উঠিয়ে নেব। একইভাবে বাকি নাস্তাগুলি ভেজে নেব। এই নাস্তাটা আপনারা চাইলে সকালে অথবা বিকালের নাস্তায় খুবই সহজে তৈরি করে নিতে পারেন। ভীষণ টেস্টি হয় খেতে। নাস্তার রেসিপিটা আপনারা একবার হলে বাসায় ট্রাই করে দেখুন। আশা করি খুবই ভালো লাগবে। রেসিপিটি বাসায় ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। দেখুন নাস্তাগুলি দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতে হয়েছে অসম্ভব মজা। আপনারা চাইলে সকালে অথবা বিকালের নাস্তায় একবার হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। খেতে হয় দুর্দান্ত। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।